হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সালমান গাব পিজন থেকে। আমি আমার কমেডের রেণুগুলোরে কীভাবে কুসুম খাওয়াই ডিমের, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদেরকে দেখাবো কীভাবে ডিমের কুসুম আমি রেণুকে খাওয়াচ্ছি। তো এই যে দেখুন, ডিমের কুসুমটা আমি আগে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে ওইখান থেকে খোলসটা ছড়িয়ে তারপর কুসুমটা আমি রেখে দিই। তো এই যে এখান থেকে এই যে অল্প একটু কুসুম আমি নিয়ে নিলাম, আর একটু লাগবে কারণ আমার অনেক রেণু আছে কমেডের। এই যে এইটুকু কুসুম আমি নিয়ে নিলাম। এইটুকু কুসুম নিয়ে নেওয়ার পর আমি এই কুসুমটা আগে পানি দিয়ে গুলিয়ে নেব। আপনারা আগে ডিমের কুসুমটাকে এইভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর অল্প করে পানি সাইডে রেখে দিবেন। সাইডে রেখে দেওয়ার পর এখান থেকে আস্তে আস্তে এইভাবে আপনারা ডিমের কুসুমটা পানির সাথে মিলিয়ে নেবেন। এইভাবে আস্তে আস্তে পানির সাথে মিলিয়ে নেওয়ার পর দেখতে পারতেছেন ডিমের কুসুমটা কীভাবে একদম সুন্দরভাবে মিশে যাচ্ছে। আর আপনারা যদি এটাতে পানি দিয়ে দেন সরাসরি, তাহলে এটা দলা দলা হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে, তাহলে ওগুলো খেতে পারবে না। তো এইভাবে আগে পানির সাথে মিশিয়ে নিতে হবে। যেটুকু নিলাম পুরোটা পানির সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি যেটা করব, এটাতে আরও পানি দিয়ে দেবো। এই দেখুন, এখানে আরও পানি দিয়ে দেবো আমি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো। এই দেখুন, ডিমের কুসুমটা কিন্তু পানির সাথে একদম মিশে গেছে। কিন্তু মজার জিনিসটা হচ্ছে যে এখন দেখুন মাছের পরিমাণ কিন্তু অনেক কম বোঝা যায়, অনেক কম বোঝা যায়। এই যে দেখুন, অনেক কম বোঝা যায়, বাচ্চার পরিমাণ অনেক কম। এই দেখুন, অনেক কম বোঝা যায়। কিন্তু মজার জিনিসটা হচ্ছে আমি ডিমের কুসুমগুলো যখন দিব, ওরা খাওয়ার পর ওদেরকে কী পরিমাণ বোঝা যাবে সেটা আপনারা লক্ষ্য করবেন। এই যে এখান থেকে আমি এইভাবে শুধু পানি নিয়ে নিব। পানি নিয়ে এই যে এইভাবে শুধু ছিটিয়ে দিয়ে দেবো। এইভাবে পানি নিয়ে নিয়ে ছিটিয়ে দিয়ে দেবো পুরোটাতে। একা ভিডিও করলে যা হয়, আরেকজনে যদি ধরতো তাহলে আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝাইতে পারতাম। তো এইভাবে পানিগুলো ছিটিয়ে দিয়ে দেওয়ার পর মাছগুলো আস্তে আস্তে এই যে এইভাবে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার পর ওরা আস্তে আস্তে খেয়ে নেবে। এই যে দেখুন, এইভাবে ছিটিয়ে দিয়ে দেব। তো আমার আরও কিছু বাচ্চা আছে এখানে, ওদেরকেও কিছু দিতে হবে। এই যে ওদেরকে দিয়ে দিলাম। এই যে ওদেরকে এখন কিন্তু বোঝাই যায় না। পুরোটা পানি ছিটিয়ে দিয়ে দিলাম। তো এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। আমি যে বললাম যে পানিতে গুলিয়ে নিতে হবে, এই যে এখান থেকে দেখুন অল্প একটু ডিমের কুসুম আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এই ডিমের কুসুমটা যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে আমি নিলাম। নেওয়ার পর আমি যদি এটাতে মাখিয়ে নেওয়ার পরেও যদি এটাতে যদি আমি সরাসরি পানি দিয়ে দিই, এই যে সরাসরি পানি দিয়ে দিলে এটা দলা দলা হয়ে যাবে। তারপর আমি যতই চেষ্টা করি এটাকে আর ওইটার মতো গোলাতে পারবো না। আর যদি গোলাতে না পারি, পানির সাথে যদি না মিশাতে পারি, তাহলে এগুলো বড় বড় থেকে যাবে। আপনি যতই চেষ্টা করুন এগুলোকে গোলাতে পারবেন না। এই যে দেখুন কত জোরে দিতেছি, দেখুন, তা ওগুলো গলবে না। তো এগুলা যদি না গলে, তাহলে যদি বাচ্চার ট্যাঙ্কে এগুলো যদি দেন, তাহলে ওরা বড়গুলো খেতে পারবে না। তো খেতে না পাওয়ার কারণে ওগুলো নিচে গিয়ে গ্যাস হয়ে যাবে। গ্যাস হয়ে যাওয়ার পর আপনার বাচ্চা মারা যাবে। মারা যাওয়ার পর তখন আপনারা বলবেন যে ডিমের কুসুম খাওয়ালে বাচ্চা মারা যায়, কিন্তু আসলে বাচ্চা মারা যায় না। এই যে যেগুলো বড় বড় আছে সেগুলো আমি অন্য মাছকে খেতে দেবো। এই যে দেখুন, এই যে ওরা চলে আসছে খাওয়া। তারপরে যে ওদেরকে দিয়ে দেবো।
যে ওদেরকে দিয়ে দেবো, আর বড়গুলো বড় মাছ